নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে সামনে নিয়ে চলে এসেছি তার আজকের একটা দারুণ রান্নার রেসিপি। সকাল, সকাল বাছু বাজার থেকে নিয়ে চলে এসছে স্পেশাল মেনু আজকে হবে বলে। তো একেবারে ১২টার মতো এই দেখুন এই সাইজের পমফ্রেট মাছ এবং আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবং মাছগুলোকে দুটো, দুটো করে আমি একে, একে ভেজে নিয়েছি এবং ওই তেলেতেই দিয়ে দিয়েছি আমি একটু গোটা জিরে আর ৩ টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অপশনাল, আপনাদের ইচ্ছা মতো, ফোড়নটাও অপশনাল, আপনাদের ইচ্ছা মতো। আমি এইভাবে বানাই বলে আপনাদের আমি সেটাই করে দেখাচ্ছি। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু আদা বাটা। অবশ্যই একটু অতগুলো মাছের তো আমি করব না, আমি ৭ টা মতো মাছের করব। ৩ টের মতো, ৪ টে মতো, ৫ টা মতো আমি রেখে দেব। তো আদা রসুনের পেস্ট ১ চামচ দিয়েছি রসুনের পেস্ট আর ২ চামচ দিয়েছি আমি আদার পেস্ট। কারণ আর আমি কোনো মশলা এখানে অ্যাড করব না। আপনারা দেখছেন আমি খুব বেশি তেল মশলা দিই না, হালকা করেই করি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হ্যাঁ, আমি কালারের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করব না। আর রান্নার যেটা স্বাদ বাড়ে, সেটা তো অবশ্যই দিতে হবে, নাহলে সবটাই তো মাটি। যেহেতু নুন না দিলে কোনো কিছুটাই হবে না। আর আমি অবশ্যই এখানে অ্যাড করব চিনি। কারণ আমরা সবেতে একটু চিনি খাই। আমাদের বর্ধমান জেলার সব খাবারে একটু করে মিষ্টি থাকে। আর দিয়ে দিলাম ১ বাটি মতো কী বলুন তো? লেবুর রস, লেমন জুস। লেমন জুসটা দিলে আসলে অসময়ের মাছ তো, অসময়ের মাছে একটুখানি লেবুর রস সবেতেই দিলে আর টক দই দিলে দেখবেন যে স্মেলটা থাকে মাছের, সেটা অবশ্যই পাওয়া যায় না। এবং দিয়ে দিলাম বেশ কিছুটা ফাটানো টক দই। টক দই ধুয়ে বাটিতে জলটা আমি দিয়ে দেব। তো খুব বেশি করে আমি ভিডিওটা বড় করব না। আপনারা চাইলে আমি বড় করতেই পারি, কিন্তু আপনাদের সুবিধার্থেই ছোট করি। তো আমি কেমন রান্নাগুলো করছি সেগুলো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, পুরনো বন্ধুরা তো লাইক কমেন্ট করে দিচ্ছেনই আর পাশে আছেনই। তাই জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছ থেকে, মানে মশলা থেকে একেবারেই তেল বেরিয়ে গেছে। কথাগুলো সকালবেলা এডিটিং করছি, একটু জড়িয়ে যাচ্ছে। যেহেতু শরীর ভালো নয়, তাহলেও আমি তো এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেই যাব। মাছগুলোকে একেবারে আমি সবগুলোই একে, একে দিয়ে দেব। মশলা কম আর মাছ বেশি, কিন্তু আমি একটু ড্রাইভাবে করব। আর ওপর থেকে একটু বড়, বড় পাতা করে একটু ধনিয়া পাতা দিয়ে দেব, যাতে মুখে লাগে। আগেই আপনাদের বলেছি। তো চলুন, আজকে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে, নতুন বন্ধু হলে পাশে থাকার অনুমতি রইল। আর ইচ্ছা প্রকাশ করলাম। আপনারা সকলে খুব, খুব, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো কালকে এইরকমই ভিন্ন স্বাদের একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণে গুড নাইট।